কাজে যা হচ্ছে সেটা অচিরে বন্ধ করার জন্য আমরা সবিনয় সংশ্লিষ্ট মহলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই। আমরা মনে করি বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে কিছু মানুষের মদতে আমাদের খ্রিস্টান সমাজে কিছু মানুষ যাতে খ্রিস্টান সমাজে বিশ্বাস করছে। আমরা প্রত্যেকেই এই ধর্মের একটা জায়গা থেকে ধর্মের একটা অনুভূতির জায়গা থেকে এটা বিশ্বাস করি যে পাপপুণ্যের যে বিষয়টা এটা আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা পরিষ্কার। এর মধ্য থেকে একটা বাস্তব একটা জায়গাতে উদ্যোগ তৈরি হয়, সেটি জ্ঞান করবেন যে একটা খ্রিস্ট ভক্ত হয়ে যখন তাদের যে নেলসনের একটা জায়গা সেই জায়গা থেকে উপেক্ষা করে তার ব্যক্তি পর্যায়ে যে এটাকে প্রশ্নবিদ্ধ করছে, সেটা হচ্ছে সবথেকে একটা বড় আলোচনার এবং কষ্টের বিষয়। এটার জন্য আমি যেটা বলতে চাই যে যারা আজকে এই চারজন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, যারা প্রশ্নবিদ্ধ করছে, প্রশ্নবিদ্ধের সাথে সাথে একটা জাতিসত্তাকে তার প্রশ্নবিদ্ধ করছে এবং ব্রহ্মাত্ম করছে, তাদের তীব্র নিম্ন এবং তাদের বিচারায়িত এনে শাস্তির বিচার যেন নিশ্চিত করে রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ শুধু বাংলাদেশ না, পুরো বিষয় উল্লেখ করতে হয় যে মাননীয় রেভারেন্ড রাইট এবার সময়ের মানকিন উনি নাকি দুর্নীতিবাজ দুঃখুর এবং উনি নাকি দস্যুর মজদুর অনেকভাবে ওনাকে ধিক্কার দেওয়া হয়েছে। সেটা আসলেও অতি গুজব ছড়ানো, এটা শুধু খালি বানোয়ার কতিপয় হিংসুক মহল আগ্রাসন মহল তাকে এই অপমান দিয়ে আত্মস্বীকৃতি করবার জন্য তাদেরই একটা প্রয়াস আমি মনে করি। আজকে তারা এই সুনির্দিষ্ট মানুষের বিরুদ্ধে কথা বলছে, এক